তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমি আছি গাজীপুরের একটি গ্রামে। আসলে আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। আর আমার পিছনে আমার ফ্রেন্ড আছে, ওই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। তবে ভালোই লাগতেছে যেহেতু নতুন একটা রাস্তা। এর আগে কখনো আসা হয়নি এই রাস্তায়। দেখেন চারপাশে এতটাই ঘন জঙ্গল, গাছপালা। ভালোই লাগতেছে। আমি জাস্ট চুপ করে বাইক চালাইতেছি। ও আমাকে রাস্তা দেখাই দিতেছে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে। তো ১ম বার আসলাম ওদের গ্রামে, মানে ওদের এখানে নানা বাড়ি না দাদা বাড়ি হবে জানি না আমি সঠিক। সে আমাকে রাস্তা দেখাইতেছে আর আমি আসতেছি। আমার আসলে এতটাই ভালো লাগতেছে রাস্তাটা, কি বলবো? সামনে নাকি অনেক জঙ্গল আছে। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন গাজীপুরের জঙ্গল যেটাকে বলে, মানে জয়দেবপুরের গাজীপুর, জয়দেবপুর যেটাই বলি, এখানে যে বিশাল জঙ্গল আছে সেটা আমি জানি। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে আমি আসলে কখনো বাইক রাইড করিনি। এটাই ১ম বার। আসলে এই জায়গাটুকু, জঙ্গলের এই জায়গাটুকু কোনো প্রকার জনবসতি নেই। একদম শুনশান, আর জঙ্গলের যে আওয়াজ সেগুলি আছে। মাঝে, মাঝে ২-১ টা গাড়ি চলাচল করে। আমি জানি না সন্ধ্যার সময় এই রাস্তাটা কিভাবে মানুষ ব্যবহার করে। একদম নির্জন একটা রাস্তা এমনিতে দিনের বেলা, আর সন্ধ্যার পরে বা রাতের বেলায় এই রাস্তাটার কি অবস্থা হয় আপনারা জাস্ট একবার কল্পনাই করেন। টুকটাক এরকম ২-১ টা ছোট, ছোট অটো আসে। তাছাড়া বড় কোনো যানবাহন কিন্তু এদিকে চলাচল করে না। যাই হোক, আমরা দিনের বেলা যাচ্ছি, ভালোই লাগতেছে। আর রাস্তাটাও অস্থির, মানে কোথাও ভাঙাচোরা রাস্তা না, একদম তেলের মতো। মনে হয় নতুন বানানো হইছে। যাই হোক, বনে চলাচল করার অভ্যাস নেই। আজকে চলে আসলাম। তো বন বিভাগের রাস্তা শেষ। এখন আমরা চলে এসেছি গ্রাম্য বিভাগের রাস্তায়। তো আর কতদূর যেতে হবে আমি নিজেও জানি না। সে খালি আমাকে রাস্তা দেখাইতেছে আর আমি শুধু যাচ্ছি। আসলে এখানে এসেছি ওদের বাসায় এমনিতেই ঘুরতে। যেহেতু বাসায় বসেছিলাম, কোনো কাজ কাম নেই। তাই চলে আসলাম। আর সত্যি কথা অনেক ভালো লাগতেছে যেহেতু অনেকদিন পর গ্রামে আসতেছি। আসলে গাজীপুর মানে ঢাকা থেকে এত কাছের একটা জায়গা। এই জায়গায় এত মানে এত বিশাল গ্রামাঞ্চল আমার জানা ছিল না। যেদিকেই তাকাচ্ছি আসলে মানুষ এতই কম, আর শুধু গাছপালা, মানে গাছপালাই বেশি। দেখেন মানুষজন চোখে খুব একটা পড়ছে না বললেই চলে। প্রচুর গাছপালা। গাছপালার জন্যই ভালো লাগাটা বেশি কাজ করে। মানে যত ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু গাছপালার সংখ্যা বেড়ে যাচ্ছে। আর হয়তো বেশি দূর নাই। সে আমাকে বলল আর ২-১ মিনিটের রাস্তা আছে। যাই হোক, আমার খারাপ লাগতেছে না, আমার ভালোই লাগতেছে যে যত দূরই যাচ্ছি ভালোই লাগতেছে। আসলে রাস্তাটা আমার খুব পছন্দ হইছে। মানে দেখেন একবার রাস্তাটার দিকে দেখেন চারপাশে কত, কত গাছ আর গাছ, আর কিছুই নাই। তেমন ঘরবাড়িও নাই, শুধু গাছপালা। তো অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোনো প্রকার ব্লগ শেয়ার করতে পারতেছিলাম না। তাই ভাবলাম যেহেতু গ্রামে যাচ্ছি, মানে ফ্রেন্ডের গ্রামে যাচ্ছি, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। আর এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত ভিডিও ব্লগ আকারে শেয়ার করার জন্য। যদিও ব্যস্ত থাকার কারণে তেমনভাবে আপনাদের সাথে যোগাযোগ বা ব্লগ শেয়ার করতে পারি না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানান যে আমি আসলে ব্লগ কেন করতেছি না। তো না করার এটাই কারণ যে খুবই ব্যস্ত থাকা হয়, আর ইচ্ছে করে না, মানে রুম থেকে বের হইতে তেমন একটা ইচ্ছে করে না। রুমে একবার ঢুকলে তো আর বের হই না। এইজন্য আরকি আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। তো আমি অলরেডি চলে এসেছি আমার ফ্রেন্ডের নানা বাড়ির ছাদে। তারপর আর কি বলবো, দেখেন গাছপালা চারদিকে, মানে যেদিকে তাকাবেন গাছ আর গাছ। আর বেশি দূরত্বে আপনি কিছুই দেখতে পারবেন না গাছের জ্বালায়। তো দেখেন ছাদটা খুব সুন্দর। এখান থেকে ওই দেখেন পুকুর দেখা যাচ্ছে, নিচে মানুষজন বসে আছে। আসলে এখানে রান্নাবাড়ার কাজ চলতেছে। কিসের একটা অনুষ্ঠান হবে সেজন্য আসা, রান্নাবাড়া হইতেছে বড় করে আয়োজন করে। এই পাশে একটা পুকুর আছে। আর বাংলো বাড়ির মতোই বলা যায় বাড়িটা। ৩ তালা ডুপ্লেক্স বাড়ি। খুবই ভালো লাগছে আমার বাড়িটা, খুবই সুন্দর। আমি এজন্য ছাদ থেকে গ্রামটা দেখার জন্য ছাদে উঠেছি। আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পর আবারও রওনা দিব। আজকেই আমি ঢাকা চলে যাব। তাই ভাবলাম একটু ঘুরে আসি ঢাকার বাইরে থেকে, যেহেতু একটা সুযোগ পাইছি। তো অনেক ভালোই লাগছে। এখানে হাঁস আছে, তারপরে বিভিন্ন রকমের পাখি আর বহুত কিছু আছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন।